হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো জেনেই গেছেন যে আমরা ওয়াইফাই আপডেট বিষয় নিয়ে কথা বলবো এবং বিস্তারিত দেখব। তো আমরা অনেকেই জানি যে বিভিন্ন ভার্সন এখন আপডেট আসে, আমাদের রাউটারে বিভিন্ন ভার্সন আপডেট করতে হয়। তো এক রাউটারে এক রকম আপডেট ভার্সন হয়ে থাকে। আপনার যেই কোম্পানির রাউটারটি চালাচ্ছেন সেই অনুযায়ী আপডেট করতে হবে আপনাদের রাউটারেরও। তো আমাদের রাউটার আপডেটে বিভিন্ন সুবিধা রয়েছে, সেগুলো আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং রাউটার আপডেটের ফলে আপনার রাউটারটি আরও নতুন কিছু ফিচার পাবেন এবং আপনাদের সেটিংগুলো আরও স্মুথলি চলবে। রাউটার স্পিড তো মাঝে মাঝে আপডেটের কারণে বাড়তে পারে। তো রাউটার আপডেট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি খুবই ভালোভাবে দেখতে হবে আপনাদের। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ ভিডিওর শেষে রাউটার আপডেট নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলা হবে। সেজন্য কোনটি রাউটার আপডেটের সময় কি করতে হবে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরুতেই দেখে নিই কীভাবে রাউটারটি আপডেট করতে হবে। তো প্রথমেই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনাদের রাউটারে কানেক্ট করে নেবেন। তো আমি আমার রাউটারটি যেটা এখন আপডেট করব সেটা কানেক্ট করে নিয়েছি। আমার রাউটারটি হলো ওয়ালটন কোম্পানির তরঙ্গ রাউটার। তো সেটা আমি আমার কম্পিউটারে কানেক্ট করে নিয়েছি। এখন আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর সবাই আপনাদের রাউটারটি লগইন পেজে ঢুকবেন। তো আমরা সকলেই জানি কিভাবে লগইন পেজে ঢুকতে হয়। আপনাদের যার ইউজের রাউটারটা লগইন পেজে চলে আসবেন। ঠিক যেমনি আমি আমার রাউটারের লগইন পেজে চলে আসলাম। এই যে তরঙ্গ লগইন পেজ চলে আসছে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারের পেজে ঢুকে গেলাম। তো রাউটারের পেজে চলে আসার পর এখান থেকে আপনাদের দেখতে হবে ম্যানেজমেন্টে। তো দেখতেই পাচ্ছেন ম্যানেজমেন্ট থেকে আমরা সেটিংয়ে চলে আসবো সরাসরি। সেটিংয়ে আসার পর এখান থেকে আমরা আসবো ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে আসার পর এখান থেকে আমরা একদম নিচের দিকে দেখতে পাবো আপডেট একটি অপশন আছে, আপডেট নামে একটি অপশন আছে। তো আপডেটে চলে যাব। তো আপডেটে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিস্তারিত। তো এইখান থেকে আমাদের ফাইলটি ব্রাউজ করে দিতে হবে, দিয়ে দেন আপডেট করতে হবে। তো আমাদের আপডেট করার জন্য অবশ্যই আমাদের রাউটারের নিউ ভার্সনে যে আপডেট সফটওয়্যারটি এসেছে সেটা অবশ্যই আগে ডাউনলোড করতে হবে। তো সেজন্য আমরা আমাদের ব্রাউজার থেকে সার্চ করব। তো আপনারা যেই ব্র্যান্ডের রাউটারটি চালাচ্ছেন আপনাদের ব্র্যান্ডের রাউটার অনুযায়ী আপনারা সফটওয়্যারটি নামিয়ে নেবেন এবং সেটি খুব কেয়ারফুলি নামাতে হবে। অবশ্যই কোম্পানির অফিসিয়াল পেজ থেকে নামাবেন, কারণ এই ফার্মওয়্যার আপডেটের কারণে অনেক সময় আপনার রাউটারটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেটি অবশ্যই আপনারা ভালোভাবে বিষয়টি লক্ষ্য করে কাজটা করবেন। তো আমি আমার এখান থেকে আমার যেহেতু ওয়ালটনের তরঙ্গ রাউটার, আমি ওয়ালটনের রাউটারের পেজে চলে যাব। তো আপনারা এখান থেকে ওয়াইফাই রাউটার আপডেট ওয়ালটন, আমি ওয়ালটন লিখে দিচ্ছি কারণ আমার ওয়ালটন রাউটার। আপনারা আপনাদের ব্র্যান্ডের রাউটার অনুযায়ী সার্চ দিয়ে বের করে নেবেন। তো রাউটারে আপনারা অফিসিয়াল পেজে যখন আসবেন আপনারা এখান থেকে আপনাদের রাউটার চুজ করে নেবেন। টিপি লিঙ্ক বা অন্যান্য ব্র্যান্ডের রাউটারগুলোতে এখান থেকে মডেল নাম্বার চুজ করে নিতে হয়। তো ওয়ালটনের এই পেজ থেকে সহজেই আমরা রাউটারটি সিলেক্ট করলেই পেয়ে যাব। তো আপনারা অবশ্যই রাউটার সফটওয়্যারটি ডাউনলোড করার সময় অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনাদের মডেল নাম্বার এবং কি আপনাদের রাউটারের ফুল ডিটেলস পেছনে দেওয়া থাকে, ওইখান থেকে অবশ্যই মডেল নাম্বারটি দেখে নেবেন। আমার রাউটারের মডেল নাম্বার হলো WR14 তরঙ্গ, WR14 এটা হলো আমার রাউটার। এছাড়াও ওয়ালটনেরও বিভিন্ন রাউটার আছে। তো আপনাদের যার রাউটার সেই রাউটার অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন।
তো আমি যে প্রসেসটি দেখাচ্ছি এর মাধ্যমে আপনারা যে কোনো রাউটার আপডেট করতে পারেন, শুধু এক এক ব্র্যান্ডের এক এক রকম রাউটার। তো আপনারা যে ব্র্যান্ডটি ইউজ করছেন সেই ব্র্যান্ডের সাইট থেকে আপনারা সফটওয়্যারটি নামাতে হবে। তো আমি এখান থেকে নামাচ্ছি কারণ আমার তরঙ্গ রাউটার। তো তরঙ্গ রাউটারে আমার যে রাউটারটি রয়েছে বর্তমানে, যেটি আমি এখন আপডেট করব, সেটির মডেল নাম্বার হলো WR40। আমি এটিতে চলে যাচ্ছি। তো রাউটারে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেক কিছু। তো এখান থেকে আপনাদের যেতে হবে ফার্মওয়্যারে। তো ফার্মওয়্যার আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটাই আপডেট ভার্সন রয়েছে, যেটা হলো এখন এটা হলো লেটেস্ট আপডেট। তো এই আপডেট ভার্সনটি আমার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে দেন আমি ওইখানে ব্রাউজ করে দিলেই আপডেটটি হয়ে যাবে। তো প্রথমে আমাদের সব সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো এটি খুব কেয়ারফুলিভাবে আপনারা অরিজিনাল পেজ থেকে ডাউনলোড করবেন অবশ্যই। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমারটি ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব। তো দেখুন এই যে আমাদের সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে। তো এখান থেকে আমরা একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। তো এই জিপ ফাইলটা আমাদের বের করে, জিপ ফাইল থেকে আমাদের ভিতরে আসল ফাইলটি বের করে নিতে হবে। তো এটা কিভাবে বের করতে হয় আমরা অনেকেই জানি, যারা জানেন না তারা এটা জিপ ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ফাইল চলে এসেছে, এটাই আমাদের মেন ফাইল। তো আমি এখন আমার রাউটারের পেজে আবার চলে আসলাম। তো রাউটারের পেজে চলে আসার পর আমি যেভাবে আগে দেখিয়েছিলাম, আপনারা সিটিংয়ে যাবেন, সিটিং থেকে ম্যানেজমেন্ট থেকে আপডেটে আসার পর আপনারা এখান থেকে ব্রাউজ করবেন। তো আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে এই যে আমাদের সফটওয়্যারটি, আমি সেটি এখানে নিয়ে আসলাম। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট, এখন শুধু আপডেট হওয়ার পালা। তো আমরা যখন আপডেটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সফটওয়্যারটি ইতিমধ্যে আমাদের রাউটারে ডাউনলোড সেট আপ হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যে বিষয়টি অবশ্যই ইম্পর্ট্যান্ট খুবই, সেটি হলো আপনারা যখন সফটওয়্যারটি ইনস্টল দিবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনো কারণে হয়তো যেন আপনার রাউটারটি অফ না হয়ে যায় বা বিদ্যুৎ না চলে যায়, সেই বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ যদি আপনারা রাউটার ইনস্টল সময় যদি আপনাদের বিদ্যুৎ চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, অথবা মোবাইল বা কম্পিউটার যেটাই হোক কোনোভাবে যদি ইনস্টল বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই আমি কোনো দায় থাকবো না। তো অবশ্যই আপনারা বিষয়টি কেয়ারফুলিভাবে কাজটি করবেন যাতে কোনোভাবে কোনো ভুল না হয়। আর অবশ্যই সফটওয়্যারটি আপনারা অরিজিনাল ওয়েবসাইট থেকে নামাবেন। আপনাদের যার ব্র্যান্ড অনুযায়ী সেই ব্র্যান্ডের সাইট থেকে সফটওয়্যারটি নামাবেন, তাহলে কোনো রকম রিস্ক থাকে না। আর আপনারা সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে কোনোভাবে যাতে আপনারা কম্পিউটার থেকে বা কম্পিউটারটি রাউটার থেকে বা মোবাইলটি রাউটার থেকে বেশি দূরে যাতে না হয়, কাছাকাছি থেকেই করবেন। তো দেখতে পাচ্ছি আমাদের আপডেট কমপ্লিট হয়ে গেছে, এখন রাউটারটি রিস্টার্ট নিচ্ছে। তো এটি এখন রিস্টার্ট নিবে, কারণ এটি আপডেট হয়ে গেছে, এটি রিস্টার্ট নিবে, আমার আবার নতুন করে কানেক্ট করতে হবে। তো আমি আবার নতুন করে কানেক্ট করে নিলাম এখান থেকে। তো যেই বিষয়টি কথা বলছি সেটি হলো অবশ্যই আপনার রাউটারটি যখন সফটওয়্যার ইনস্টল দিবেন, অবশ্যই যদি মোবাইল থেকে দিয়ে থাকেন তাহলে আপনি রাউটারের কাছাকাছি অবশ্যই থাকবেন। আর যদি আপনার পিসি থেকে নেন অবশ্যই চেষ্টা করবেন ল্যান্ড কেবল দিয়ে কানেক্ট করে নেওয়ার, তাহলে কোনো রকম রিস্ক থাকে না। তো আমরা কানেক্টিং হয়ে যাওয়ার পর, এখনও কানেক্ট নেয়নি, আমি আর কিছুক্ষণ ওয়েট করি, কানেক্ট হয়ে যাক, তাহলে আমরা আবার রাউটারে পেজে ঢুকে আমরা দেখে নিব। হ্যাঁ, আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে।
আমি আবার চলে যাচ্ছি আমাদের রাউটার সেটআপ পেজে। তো আমি আমার রাউটার সেটআপ পেজে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সবকিছু নতুন করে দিতে হলো। লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি চলে গেছে এবং কি সবকিছু আমাদের নতুন করে সেটআপ করে নিতে হবে। তো আমাদের আপাতত এখানে আপডেট কমপ্লিট। তো নতুন যেই ভার্সনটা সেটা আমরা আপডেট এখানে দিয়ে ফেলেছি, আমাদের আপডেট কমপ্লিট। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের যে কোনো রাউটারকে সব নতুন ভার্সন আপডেট দিব এবং নতুন সফটওয়্যার থাকলে সেটি আপডেট করে নিতে পারি। তো সেটি আমরা পুরোপুরি দেখে নিলাম। আসলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এর মতো ভিডিওটি এই পর্যন্তই। নেক্সটে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।